চাল মদা তেল মাছ এগুলোর দাম সরকার কমাইছে, আমি তো দেখি না কমাইতে। তাইলে হয়তো বাজারে সিন্ডিকেট হইতেছে, সরকার সিন্ডিকেট সামাল দিতে পারতেছে না। বাজারের পরিস্থিতি, বাজেট দেওয়ার পরে বাজারের পরিস্থিতি বাড়ছে। যেমন মনে করেন মাছের দাম বাড়ছে, তরকারির দাম বাড়ছে, সব কিছু দাম বাইরে গেছে। কারণ সরকার বলছে যে আমাদের গরিবের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাইছে, আমি তো দেখি না দাম কমাইতে, আর দাম আরও অগ্রগতিতে বাইরে উঠছে। এখন আসলে এই দেশে তো আসলে সরকার যেই আসুক, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কোনো না, যে আসছে যে গদিত বসে সেই এই দেশে নায়ক। আর আমরা পাবলিক হয়েছি ফিসা দেওয়ান, পাবলিকে পকেট পকেট কাটার ব্যবস্থা হয়েছে, এই আলামত, এই সে আলামত আর কি বাজারে। গতকাল এক সংসদ সদস্য বলেছেন যে মদ এবং সিগারেট ছাড়া প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, তো বাজার করতে এসে আমি আসলে তো খবরটা কেমন দেখছেন? মদ এবং সিগারেট সরকার বলছে দুইটাই জিনিসের দাম বাড়াইছে, আর সাধারণ জিনিস চাল মদা তেল মাছ এগুলোর দাম সরকার কমাইছে, আমি তো দেখি না কমাইতে। কারণ আমরা আগে মদা কিনে নিছি 2100-2200 টাকা বস্তা, এখন এই বস্তা কিন্তু হয় 2700 টাকা করে। তাহলে কমলো কোন দিকে? চাউল প্রতি কেজিতে 6 টাকা 7 টাকা বাড়াইছে, তো কোন জায়গাটা কমাইলো আমি জায়গাটি? তাইলে হয়তো বাজারে সিন্ডিকেট হইতেছে, সরকার সিন্ডিকেট সামাল দিতে পারতেছে না, এই যে সমস্যা। যেমন আমি যে মাছ, যেমন গ্লাস কাপই ধরেন, আমরা যে মাছ আগে কিনছি 200 টাকা দা, এই মাছ এখন 250 টাকা কেজি কিনতে হয়। তার কারণটা কি? ওই বেটারা যদি সস্তা কিনে আনতে পারতো তাহলে আমাদের সস্তা দিবে, মানে এই বেটারা কিনে দামে, মানে আমাদের দিব সস্তা কর্তিকা। বর্তমান প্রেক্ষাপটটা হয়েছে এটা। আসল কথা হয়েছে এই দেশ আসলে ঠিক হবে না, আমাদের চরিত্র যে পর্যন্ত ঠিক না হয়েছে এই দেশ ঠিক হবে না। এই যে দেখলেন না সিলেটের একটা বিষয়, সিলেটের যে মাজারের একটা বিষয় দেখলেন না, ডেক সিলগালা করেছে। জুজু মনে করেন 3 দিনে 18,65,000 টাকা 3 দিনে ডেকে পাইছে। তাইলে মাসে কতলা টাকা হইতেছে, বছরে কয় কোটি টাকা হইতেছে, এই টাকা যায় কোথায়? কিন্তু ওই যে ডিসি সারোয়ার সাহেব, উনি ছিল একজন ভালো লোক, যোগ্য লোক, ওনাকে বদলি করছে। তার কারণটা কি? বদলি করার কারণটা কি? উনি ওই ডেকে গিয়ে ধরছে। আর আমার খাওয়ানো যখন ধরে তখন আমার তো হাত আছে লম্বা, তখন আমি এগুলা তার বদলি করে বসে, তার বদলি করে দিচ্ছি। বর্তমান অবস্থানে সরকার সরকার তো নতুন, গভর্নমেন্ট নতুন আসছে, এই দেশে তো কিছু রাইখা যায় নাই, গভর্নমেন্ট নতুন আসছে। এখন এই গভর্নমেন্ট খাড়াইতে গেলে সময়ের ব্যাপার, সময় না দিলে কোনো কাজ হবে না। কারণ আমরাও হাই হাই খাই খাই করলে হবে না, কারণ সময়ের একটা বিষয় আছে যে কোনো জিনিসের। কারণ আপনি যে ব্যবসাটা করবেন এটার একটা সময় আছে, কারণ সময় না হলে, ব্যবসার বয়স না হলে ব্যবসা ভালো করার কোনো চিন্তা ভাবনা করা যায় না। আর সরকার যে, যেমন তারেক রহমান একলা ভালো লিখে আমি দেবো, তার সঙ্গীরা ভালো হইতে হবে, মূল বিষয় হচ্ছে তার সঙ্গীরা ভালো হইতে হবে। কারণ আমি ভালো, আমার দোকানের মালিক আমি ভালো, কিন্তু এখন দেখা যাইতেছে যে আমার স্টাফ চুরি করতেছে, তাইলে এখন আমি একলা ভালো হয়ে লাভ করবো কি? এই এই সার্বিক পরিস্থিতিতে হ্যাঁ। একজন মধ্যবিত্তের জন্য আসলে মধ্যবিত্তের জন্য বিপদ, বিপদ। মধ্যবিত্ত তো যে আপনার এখন এখানে বাজারে এসে 500 টাকা লয়ে আসে, সে একবেলা তরকারি, একবেলা মাছের তরকারি নিতে পারে, আর বাকিটা কোথাতে আসবে? বাকিটা তো আসার কোনো রাস্তা নাই। এখন দেখবেন রাস্তাঘাটে হিরোইনচি চুরি করার জন্য ব্যস্ত, চুরি করার জন্য ব্যস্ত, এরা পেটে খাওয়ার নাই, ওরা চুরি করার জন্য ব্যস্ত।